আমাদের দেশের অন্যতম বড় মেডিকেল কলেজ হলো ভেলোর সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ। এই হসপিটালে কিন্তু প্রত্যেক বছর কিন্তু লাখো লাখো বাঙালি কিন্তু চিকিৎসার জন্য যায়, কারণ কিন্তু এখানে চিকিৎসার মান কিন্তু অনেকটাই ভালো। আপনিও কি চাইছেন যে ভেলোর সিএমসিতে গিয়ে ডাক্তার দেখাবেন? তাহলে কিন্তু আপনাকে বাড়ি থেকেই আগে থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনার ডাক্তারটা তাড়াতাড়ি দেখাতে পারবেন। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়ি থেকে আপনার ফোন বা কম্পিউটার ইউজ করে ভেলোর সিএমসির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কি করে করবেন চলুন দেখে নিই। এর জন্য আপনি আপনার ফোনটাকে অন করে গুগলকে অন করবেন। গুগল ক্রোমটা অন করার পর এখানে সার্চ করবেন সিএমসি ভেলোর অ্যাপয়েন্টমেন্ট এই নামে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন সিএমসি পেশেন্ট পোর্টাল। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটাকে ওপেন করবেন। এই পেশেন্ট পোর্টালে একটু নিচে দেখতে পাচ্ছেন নিউ পেশেন্ট। আপনি যদি প্রথমবার হন তাহলে কিন্তু নিউ পেশেন্টের এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার আগে থেকে এখানে লগইন করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, তাহলে কিন্তু আপনার যে পেশেন্ট আইডি রয়েছে এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে লিখে দিলেও হবে। আর যেহেতু আপনি প্রথম যাবেন তাহলে আপনি নিউ পেশেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, তারপর এখানে টিক মার্কটা করে দেবেন, তারপর প্রসিড টু রেজিস্টার ফর্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা চাচ্ছে আপনার নাম, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, অকুপেশন, আদার, ফাদার নেম, রিলেশনশিপ, এই সব কিছু কিন্তু পাই টু পাই আপনার যেকোনো ডকুমেন্ট অনুযায়ী, বিশেষ করে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনি সব এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা ইউজার আইডি এবং আপনার একটা পেশেন্ট আইডি ক্রিয়েট হবে এবং আপনি একটা নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। আর নিচে যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন, এই ইমেল আইডিতে কিন্তু আপনার যে ইমেল আইডিটা সবসময় ব্যবহার করেন সেটাই দেবেন, কারণ ইমেল আইডি মারফতে কিন্তু তারা সবকিছু আপনার কোনো তথ্য পাঠানো বা কিছু করা সবকিছু কিন্তু ইমেল আইডিতেই হবে। ক্রিয়েট হয়ে গেলে আপনি এই ব্যাকে সেই যে পেশেন্ট আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছেন এই দুটো দিয়ে লগইন করে নেবেন, অথবা যদি আপনি ইউজার আইডি দিয়ে করতে চান পাশে উইথ ইউজার আইডিও রয়েছে, আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইনটা করে নেবেন। লগইন করলেই পেশেন্ট আইডি সঙ্গে আপনার নাম এবং জেন্ডার এবং এজ কিন্তু দেখা যাবে। আর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বলে অপশন রয়েছে, এই অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আপনাকে এখানে ডক্টর সিলেক্ট রাখতে হবে এবং আপনি কোথায় ডাক্তার দেখাচ্ছেন। ভেলোরের কিন্তু অনেকগুলো ক্যাম্পাস রয়েছে, সিএমসি ভেলোর বা রানীপিটের মেন যেটা ক্যাম্পাস সেটা কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কিন্তু চিতোর ক্যাম্পাস রয়েছে, যেটা আপনার সুবিধা হবে। আই এর জন্য হচ্ছে সিএমসি আই হসপিটাল রয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু করবো সিএমসি ভেলোর অ্যান্ড রানীপিট এই যে ক্যাম্পাস এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে একটু নিচে চলে আসবো, এখানে টার্মস কন্ডিশনটা ওকে করে দেবো, তারপর প্রসিড অপশনে ক্লিক করবো। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি কোন বিভাগে দেখাতে চান সেটা সিলেক্ট করার একটা জায়গা দেখাবে। কার্ডিওলজি বিভিন্ন ধরনের রয়েছে, তারপরে ডক্টরের এখানে থাকবে কিন্তু বিভিন্ন ওই ডিপার্টমেন্টে কারা কারা রয়েছে। প্রধানত কনসালটেন্ট বলে অপশনটা থাকবে, সেখানে আপনি সিলেক্ট করতে পারেন, বা যদি নির্দিষ্ট কোনো ডাক্তারকে দেখাতে চান সেই ডাক্তারের নাম সিলেক্ট করতে পারেন। আর যেহেতু আপনি গিয়ে দেখাতে চান তাই এখানে রেগুলার ওপিডি ক্যাম্পাস এই অপশনটা সিলেক্ট করে রাখবেন কনসালটেশনের এখানে। আর যদি আপনি আগে একবার দেখিয়েছেন তখন কিন্তু আপনি টেলি কনসালটেন্টও করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফোনে কথা বলতে পারবেন সেই ডাক্তারের সাথে। তারপর রয়েছে চেক অ্যাভেলেবিলিটি এই অপশন থেকে এই যে বিভাগে আপনি যেই ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তার কোন তারিখে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করবেন, তারপর ইয়েস করে দেবেন, তাহলে কিন্তু কোন ডেটে ফাঁকা রয়েছে সেই ডেটগুলো কিন্তু এখানে দেখা যাবে। আপনার সুবিধা মতো আপনি একটা ডেট সিলেক্ট করবেন এবং বুক নাও অপশনে ক্লিক করবেন। বুক নাও অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেমেন্ট করতে হবে আপনাকে। কিন্তু যেহেতু আপনি প্রাইভেটে দেখাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে 900 টাকা পেমেন্ট করতে হবে প্রথমবার। আর যদি আপনি এখানে জেনারেল সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সেটা 450 টাকা করে পড়বে। আর প্রথমবার কিন্তু 900 টাকা, এর পরবর্তীতে যতবার দেখাতে হবে সেটা কিন্তু 450 করে হয়ে যাবে। তাহলে বুক নাও ক্লিক করে কিন্তু পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট কিন্তু কোনো রিফান্ড নেই এখানে, একবার পেমেন্ট হয়ে গেলে কিন্তু সেটা আর কিছু করার নেই, আপনাকে কিন্তু সেই ডেটে দেখাতেই হবে। এবার একটা সুবিধা আছে, আপনি কিন্তু কোনো কারণে যদি সেই ডেটে যেতে না পারেন আপনি কিন্তু 3বার চান্স পাবেন ডেটটা চেঞ্জ করার। বুক কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ পেয়ে যাবেন। এই স্লিপটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। তারপরে কিন্তু আপনি সুবিধা মতো আপনার ট্রেনের টিকিট কিন্তু এই ডেট হিসেবে কিন্তু কাটতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই এর উত্তর দেবো।